দেখো অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হলেও হ্যালোজিনেশন হ্যালো কে বলছেন? হ্যালো অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হলেও হ্যালোজিনেশন এবং দহন বিক্রিয়া অংশগ্রহণ করে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া দেয় আর তারা কি ধরনের বিক্রিয়া দেয়? দহন বিক্রিয়া। হ্যালোজিনেশন এবং দহন বিক্রিয়া দেয়, অংশগ্রহণ করে। কিন্তু ব্রোমিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কোনো বিক্রিয়া দেয় না। কিন্তু ব্রোমিন, জি হ্যালো, সাইড মারাইতেছ স্টুপিড, এই নাম্বার ফোন দিছিস কেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয় না। ব্রোমিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেয় না। ব্রোমিন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেয় না। ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয় না, আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথেও বিক্রিয়া দেয় না। আচ্ছা, তাহলে হেডলাইন দিয়ে লেখো হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনটা কি? হ্যালোজিনেশন লেখা হচ্ছে হ্যালোজেনের সাথে অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হ্যালোজেনের সাথে কোন ধরনের বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন। দেখো এটি একটি চেইন বিক্রিয়া। এটা কোন ধরনের বিক্রিয়া? একটা চেইন রিঅ্যাকশন। কি? হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে সৃজনশীল লেখায় হয়েছে, ছোট প্রশ্ন মুখস্থ করে তারপর লেখেন। প্রাইভেট থাকুক সমস্যা নেই, বাসায় সারা সমস্যা নেই। তাহলে এক নম্বর হলো যেমন CH4 মিথেনের সাথে Cl2 ক্লোরিন রিঅ্যাকশন করবে আল্ট্রাভায়োলেট রের সাহায্যে, তাহলে হাইড্রোজেন চলে যাবে, ক্লোরিন এখান থেকে চলে যাবে, চলে গিয়ে তৈরি হবে CH3Cl প্লাস HCl। CH3Cl প্লাস HCl, তাহলে এর নাম কি? মিষ্টি ম্যাডাম বলেন। CH3Cl এর নাম কি? ক্লোরোমিথেন। বা ক্লোরোমিথেন বা আরেকটা নাম কি? মিথাইল ক্লোরাইড। ক্লোরোমিথেনে বলতে পারি যেহেতু মিথেন ছিল, একটা ক্লোরিন চলে গেছে, এই জন্য একটা ক্লোরিন যুক্ত হয়েছে, হাইড্রোজেন চলে গেছে, তার একটা নাম হবে ক্লোরোমিথেন। কথা বলছে না? মিথেন থেকে হয়েছে ক্লোরোমিথেন, ক্লোরিন যুক্ত হয়েছে মিথাইল, এর নাম হয়ে গেছে ক্লোরোমিথেন। অথবা আমরা মিথাইল ক্লোরাইড বলতে পারি, অথবা ক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড ক্লোরোমিথেন আর একটা মিথাইল ক্লোরাইড। তাহলে মিথেনের সাথে আমি কি রিঅ্যাকশন করব? ক্লোরিন রিঅ্যাকশন। ক্লোরিন যদি দেই আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে ক্লোরিন চলে যাবে, চলে গিয়ে কি তৈরি হবে? CH3Ca, মানে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। তার সাথে আমি যদি আরো রিঅ্যাকশন করি CH3Cl প্লাস
Cl2 আল্ট্রাভায়োলেট রেজ উইথ, তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে ক্লোরিন চলে যাবে, তাহলে হবে কি CH2 Cl2 প্লাস HCl, এর নাম কি ডাইক্লোরোমিথেন, নাম কি ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন বা ডাইক্লোরোমিথেন। তারপরে এই ডাইক্লোরোমিথেনের সাথে CH2Cl এর সাথে আবার যদি ক্লোরিন রিঅ্যাকশন করি, আবার যদি আল্ট্রাভায়োলেট রে দেই, তাহলে এখানে হাইড্রোজেন যাবে, এখানে ক্লোরিন যাবে, দিয়ে কি হবে CHCl3 প্লাস HCl হবে, এর নাম কি ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন আরেক নাম কি ট্রাইক্লোরোমিথেনের আরেক নাম হচ্ছে, এই বই নাই এরকম দেখে একদম স্টুপিডের একটা মানে সুপ্রিম লেভেলে চলে গেছে। এবার বায়োলজি বই নাই, এদের বায়োলজি বই নাই কত নাম্বার পড়া কি আমার না পড়া নিজে মুখস্থ করতে বলছি তো, মুখস্থ চাই দিছি না এখানে, তার কয় নাম্বার অধ্যায় আমার কাছে দাও, বইটা দাও, বইটা দিলে কত না আছে সিরিয়াস গেছে এই বইটা আছে না, বইটা ওর দেন না থাকলে যে আমার উপরে বই আছে, এই বইটা ওর দেন, এই বই দেন। ট্রাইক্লোরোমিথেন এর নাম কি ট্রাইক্লোরোমিথেন এর নাম হচ্ছে কি পড়ালেখা মনে হয় আমার দিয়ে দেবো, আমি মনে হয় পড়ালেখা করে ইঞ্জিনিয়ারিং করে টাকা পয়সা কামাই মাইনে দেবো, বই পাইছে পাইছি বই পড়ালেখা মনে হয় আমার। এর সাথে আরো একটা ক্লোরিন যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে CCl4 প্লাস HCl, কার্বন টেট্রাক্লোরাইড, এর নাম কি কার্বন টেট্রাক্লোরাইড, হ্যাঁ টেট্রাক্লোরাইড। কিন্তু হাইড্রোকার্বন আমরা ডেফিনিশনে বলছিলাম যে জৈব যৌগ, যদি এটা হাইড্রোকার্বন না কিন্তু দেয়া অর্গানিক কম্পাউন্ড, কারণ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যে সকল পদার্থ তৈরি হয়, ডেফিনিশনে বলছিলাম না যে পিওর হাইড্রোকার্বন হতে পারে, অথবা যে সকল পদার্থ হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে দে আর কল্ড অর্গানিক সাবস্টেন্স। কার্বন টেট্রাক্লোরাইড ইট ইজ অর্গানিক, যদি হাইড্রোকার্বন না, কার্বন হাইড্রোজেন নাই, বাট দে আর অর্গানিক সাবস্টেন্স। কার্বন টেট্রাক্লোরাইড তাহলে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এটা অজ্ঞান বা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, চেতনানাশক। কার্বন টেট্রাক্লোরাইড এর দ্রাবক রূপে ব্যবহৃত হয়, দ্রাবক। আর এটা হচ্ছে বিভিন্ন পদার্থ তৈরি করার ক্ষেত্রে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন এগুলো বিভিন্ন শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন ক্লোরোফর্ম। এটা কোন কাজে ব্যবহৃত হয়, এটা পিছনে নেই, এটা চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, পিছনে দাও। নাচতে বাসায় দেখ, চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। আর ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন এটা কোন কাজে ব্যবহৃত হয়, শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়, বিভিন্ন পদার্থ বা তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, তাহলে তোমরা দিয়ে লেখো, ইথেন দিয়ে লেখো এই রিঅ্যাকশন। তো মিথেন দিয়ে লিখলাম এরকম হলো, তোমরা ইথেন দিয়ে করে ফেলো এটা, হ্যাঁ CH3 দিয়ে করে ফেলো, CH3 সাথে একই রিঅ্যাকশনটা করে ফেলো। CH3 আমি কিন্তু খাতা এখন দিয়ে দেবো, চেক করতে বললাম, বইয়ের সাথে সম্পর্ক করে দিতে হবে, আমরা যে রচনা লিখে গেলাম ওইখানে। আমি চাচ্ছি যে এই পড়াটা মাথার মধ্যে ঢুকুক এবং ইচ্ছা করলে নাও তো দিতে পারতে, এগুলো ইচ্ছা দেখে লিখে সমস্যা নাই, বাট মাথায় ঢুকাইতে হবে।
তাহলে ইথেন থেকে তৈরি করতে হবে। ইথেনের সাথে তাহলে কি করবো? CH3 তাহলে ওর সাথে আমি যদি ক্লোরিন রিঅ্যাকশন করি তাহলে এখান থেকে যা হবে এটা একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে হবে এরকম। প্রথমে হবে ক্লোরোইথেন, ডাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন, টেট্রাক্লোরোইথেন। বুঝলেন? মানে অ্যালকেন সবার সাথে রিঅ্যাকশন দেয় না। এটা একটা অ্যালকেন। কেন অ্যালকেন? ডাবল বন্ড নাই। কোথাও কি কোনো ডাবল বন্ড আছে? এর মধ্যে কোনো ডাবল বন্ড আছে নাই। এটা সিঙ্গেল বন্ড। তাহলে এরা হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন দেয়, বিশেষ করে ক্লোরিনের সাথে। ক্লোরিনের সাথে দিতে পারে, বাট ক্লোরিন রিঅ্যাকশন অনেক তাড়াতাড়ি হয়, রিঅ্যাকশন অনেক দেখা যায় ডেঞ্জারাস হতে পারে। ক্লোরিন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হ্যালোজেন, সক্রিয়তার দিক থেকে মিডিয়াম মধ্যম লেভেলে। ক্লোরিন দিলে হবে, বাট এখানে আগুন ধরার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা ক্লোরিন দিয়ে সবসময় করি। CH4 এর সাথে ক্লোরিন যদি দিই তাহলে ক্লোরোমিথেন হবে। মানে একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, একটা ক্লোরিন এখান থেকে চলে যাবে, তাহলে আসবে কি ক্লোরোমিথেন। আর HCl ক্লোরোমিথেনের সাথে আরো একটা ক্লোরিন যদি রিঅ্যাকশন করি, এটা তো চেইন রিঅ্যাকশন। বললাম না যে চেইন রিঅ্যাকশন হয় কন্টিনিউয়াস, এরকম হাইড্রোজেন অপসারণ হতে থাকে, ক্লোরিন যুক্ত থাকে। CH3Cl + Cl এর সাথে যদি করি তাহলে একটা ক্লোরিন চলে যাবে, একটা হাইড্রোজেন চলে যাবে, একটা ক্লোরিন ঢুকবে, তাহলে হয়ে যাবে কি CH3 এর জায়গায় হবে CH2 আর Cl, তাহলে ডাইক্লোরোমিথেন। নাম কি হবে? ডাইক্লোরোমিথেন। তার সাথে আরো একটা যদি ক্লোরিন দিই তাহলে কি হবে? ডাইক্লোরোমিথেনের জায়গায় কি হবে? ট্রাইক্লোরোমিথেন। তার সাথে আরো একটা ক্লোরিন দিলাম তাহলে কি হবে? টেট্রাক্লোরোমিথেন। কথা বলছো না? স্যার এটা CH3CCl হবে। CH3 হ্যাঁ দেখা যাবে তাহলে CH3 CH2Cl প্লাস HCl। এটার নাম কি? এটা কার্বন। এটার নাম কি? এটার নাম কি? কারণ এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, ক্লোরোইথেন। তাহলে এটার নাম কি? ক্লোরোইথেন। নাম হচ্ছে ক্লোরো, হ্যাঁ নাম হচ্ছে ক্লোরোইথেন। এর নাম হলো ক্লোরোইথেন। ক্লোরোইথেন যদি হয় তার সাথে আবার কি করবো? এই ক্লোরোইথেনের সাথে CH3 CH2Cl, তার সাথে আরো বা ক্লোরিন দিয়ে আসবে, আরেকটা পাইলেট করে দিব, তাহলে এখানে কি হবে? CH3CH CH3 CHCl প্লাস HCl। এর নাম কি হবে? সাবসিএল হবে ডাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ওই আগেটার মতোই, একটা পালা আরেকটা পালা যাবে। তার সাথে আমি যদি আরো রিঅ্যাকশন করি CH3 CH Cl2 প্লাস ক্লোরিন Cl2, এর থেকে তৈরি হবে আল্ট্রাভায়োলেট রেজ যাবে, তাহলে কন্টিনিউয়াস কি করবে? এর সরিপল, এখানে হাইড্রোজেন ছিল দুইটা, এখন হাইড্রোজেন একটা হয়েছে, এখন আবার কি হবে? মানে CH3 CCl2 প্লাস HCl। এর নাম কি? ট্রাইক্লোরোমিথেন। নাম কি? স্যার ক্লোরোফর্ম এটা কি বেশি হবে? ট্রাইক্লোরোমিথেন। ডাইক্লোরো কি হবে? ইথেন। এখান থেকে আরো কি হাইড্রোজেন যাই বলি? এখানে ট্রাইক্লোরোইথেন পর্যন্ত হবে, টেট্রাক্লোরোইথেন কি সম্ভব? হতে পারে যদি এখান থেকে যাচ্ছে পরেরটাতে CH2 হবে, হ্যাঁ CH3 এর জায়গায় CH3 হ্যাঁ প্লাস আরেকটা ক্লোরিন দিলে তাহলে এখান থেকে তো চারটা গেছে, এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখন হাইড্রোজেন যাওয়ার সুযোগ আছে কোনটা থেকে যাওয়া? এটা থেকে যাওয়া, কারণ এখান থেকে হবে CH2 CCl3 প্লাস CCl4 কেন হবে? না 3 হবে। 3 হবে, কারণ এই কার্বন এখানে 3 হাতে 3টা ক্লোরিন আছে, আর এখানে কার্বন এই 2 হাতে হাইড্রোজেন আছে। তাহলে এখানে C চারটা হবে স্যার। না মানে C এটা Cl, CH2Cl আর CCl3, মানে এই কার্বনের সাথে একটা ক্লোরিন। ওভারঅল আমরা টেট্রাক্লোরো ইথেন বলতে পারি, ওভারঅল বলতে পারি এটা হচ্ছে টেট্রাক্লোরিন। তাহলে ক্লোরিন কটা আছে? ক্লোরিন এই পাশে আছে 1 2 3 আর একটা 4টা, তাহলে কত? 3 টেট্রাক্লোরো ইথেন।
টেট্রা ক্লোরো তাহলে পারবা শরীফ এতুল করছিলি শ্বশুরবাড়ি গেছিলি বিয়ে খাইতে গেছিলি না বিয়ে করতে গেছিলি শরীফ শিওর বিয়েটা মানে কোনো কাহিনী গেছিলি আরে দুনিয়া পিত্তাল দি না সিরিয়াস হ্যাঁ দুনিয়া পিত্তাল দি CH2Cl CCl2 ওকে আরেকটা হেডলাইন দিয়ে লেখো তাহলে এটা কি আর যাবে হ্যাঁ কি? হাইড্রোজেন কার্বন দুটো আর দুটো আছে এই পর্যন্তই করি হইতে পারে মেবি বাট এখানে তখন দেখা যাবে যে কি হয়ে যাবো হ্যাঁ সম্ভব পসিবল সেক্ষেত্রে ওই যে আমাদের ক্লোরোফর্ম হয়ে যাবে ক্লোরোফর্ম সরি সিএফসি পুরো কি ক্লোরোফ্লোরোকার্বন আবার দেখবা ক্লোরিন যুক্ত করলে দেখবা যে কি হয়ে যাবে এটা দেখি পড়ালেখা তো নিজে ক্যালসিয়ামের অভাবে দেখা যায় কি লিখছে আয় আয় এরা যদি ডাক্তার হয় মানুষ একদম এক গুলিতে মানে একটা ওষুধই না হয় নাই ধরেন মিনিমাম পড়াশোনা হয় নাই একবার না বললাম যে পুইরা তারপরে লিখতে গেছি আমি বাসায় জানিয়ে দিব সমস্যা নাই ছুটি পারি না এটা মানে খুব ভালো ক্রেডিট বাপ মায় টাকা তো বাপ মায় দেয় বুঝছেন না টাকা তো আর আপনারা দেন না এই দরজাটা খুলে দিও তারপরে লেখো হ্যাঁ কি বলে দহন বিক্রিয়া হেডলাইন দিয়ে লেখো দহন এই দরজাটা খুলে দিও দহন বিক্রিয়া লেখা হচ্ছে তাহলে অ্যালকেন কি বিক্রিয়া দেয় তারা দহন বিক্রিয়া দেয় হ্যালোজিনেশন বিক্রিয়া দেয় দহন বিক্রিয়া দেয় তাহলে লেখা হচ্ছে অ্যালকেন অক্সিজেনের সাথে হ্যালোজেনের সাথে অ্যালকেন অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া অংশগ্রহণ করে এতে প্রচুর তাপ উৎপন্ন হয় অ্যালকেন অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এতে প্রচুর তাপ উৎপন্ন হয় তাহলে বলতো দহন একটি জারণ বিজারণ বিক্রিয়া না নন রিডক্স বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া দহনের ক্ষেত্রে কিন্তু জারণ মান পরিবর্তন হয় এটা জারণ বিজারণ বিক্রিয়া যেমন মিথেন CH4 এর সাথে যদি অক্সিজেন রিঅ্যাকশন করায় তাহলে কি তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর পানি H2O এবং তাপ তৈরি হবে তাপ তাহলে এক্ষেত্রে CH4 মানে মিথেন এর সাথে অক্সিজেন দিলে কি হবে তাহলে কার্বন ডাই অক্সাইড কার্বনের সাথে অক্সিজেন মিলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর ওই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হবে পানি তাহলে এখানে দেখো অক্সিজেন কয়টা আছে দুইটা অক্সিজেন এখানে তিনটা আছে আর হাইড্রোজেন চারটা এখানে হাইড্রোজেন দুইটা তাহলে অবশ্যই এখানে আগে হাইড্রোজেনের দুইটা গুণ করে নিই হ্যাঁ আগে হাইড্রোজেন দুই দিয়ে দিলাম চার হয়ে গেছে এখন আবার অক্সিজেন কত হয়ে গেছে এই পাশে দুইটা এই পাশে দুইটা হয়ে গেছে তাহলে এখানে হ্যাঁ চারটা হয়ে গেছে তাহলে দুইটা গুণ করতে CH4 plus O2 2 mole of O2 equal to CO2 plus 2H2O এখানে কোনো তাপের পরিমাণ দেয়া আছে না জানি আবার ইথেনের বিক্রিয়াটা লেখা দেখি সবাই CH3 plus O2 এটা CO2 হবে plus H2O এটা মিলাও সবাই দেখি এটা সবাই মিলে ফেলি এ পয়সা পাতি সবার ক্লিয়ার হইছে তো না
বাড়ায় বলে দিস আমার তো আবার কত টাকা পয়সা কত দিকে যায় আমাকে মতো গরিব মানুষের কিছু দিস এক্সট্রা করে হ্যাঁ ফাইজলামি করিস না হ্যাঁ ইচ্ছা শোনো 200 প্লাস খাইছিস কিছু একটা 200 স্টুডেন্ট থাকবে যাই বাবা আজকে দেখতেছি CH3 CH3O CO2 প্লাস H2 তার কত হবে এখানে রিঅ্যাকশনটা মিলাও দেখি তাহলে আমরা সবার ফার্স্টে হাইড্রোজেন মিলে দিই তাহলে হাইড্রোজেন এখানে তিনটা যেটা সবচেয়ে বেশি আছে ওটা মিলে ফেলবো আগে তাহলে হাইড্রোজেন 3 থেকে 6 আর এখানে আছে 2টা তাহলে 3টা আগে গুণে নিই তারপরে সেকেন্ডলি আমি কার্বন মিলে ফেলবো অক্সিজেনটা পরে মিলাবো কারণ অক্সিজেন দুই জায়গায় আছে তো যেটা দুই জায়গায় আছে ওইটা ঝামেলা হবে এর জন্য সবার লাস্টে মিলাইবা তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে তিনটা মিলাই দিচ্ছি এখানে এখন কার্বন মিলাই দিচ্ছি কার্বন দুইটা এখানে কার্বন কয়টা একটা আর তাহলে এখন কার্বন দুইটা দিলাম এখন দেখো অক্সিজেন কিন্তু এই পাশে একটা সাইডে চলে আসছে দুই গুণে 4 4 আর 3 কত 7 তাহলে তোমাকে 7 বানানোর জন্য কি করতে হবে 7/2 দিয়ে ভাগ করতে হবে 7 নিচে 2 তাহলে 7/2 তো তুমি ডাইরেক্ট লিখতে পারবা না আচ্ছা অথবা লিখতে সমস্যা নেই এরকম লিখতে পারো তাহলে অথবা ইকুয়েশনটাকে তুমি টোটালটা 2 দিয়ে গুণ করো কথা বুঝছো না টোটাল গুণ দিলে তার ফ্র্যাকশন থাকবে না তাহলে 2 CH3 প্লাস 7 মোল অফ O2 এখানে কি হবে 4 মোল অফ CO2 প্লাস 6 মোল অফ H2O তো চাপাই দিয়ে দাও আচ্ছা এটা কার্বন ডাই অক্সাইড এখান থেকে তাপ তৈরি হবে প্লাস তাপ নিচে এই যে টোটালটা আমি 2 দিয়ে গুণ করছি কারণ কি এখানে ফ্র্যাকশন থাকা নরমালি ফ্র্যাকশন রাখা ঠিক না ফ্র্যাকশন রাখা যায় বাট ফ্র্যাকশন না রাখাটাই বেটার তাহলে ফ্র্যাকশনটারে যদি উঠিয়ে দেই তাহলে পুরোটা আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে ফ্র্যাকশন এখানে থাকবে না তাহলে এই পুরো এখানে 2 আসবে এখানে 2 দিয়ে গুণ তাহলে দুইটা CH3 প্লাস 7 এখানে 2 দিয়ে গুণ করলে কি হবে 7 থাকবে বাকি 2 আলাদা হয়ে যাবে তাহলে 7O2 প্লাস 2 গুণে কত 4 4টা CO2 প্লাস 3 গুণে কত 6 হয়ে গেছে এখানে তাপ তৈরি হবে নেক্সট তারপরে তাহলে অ্যালকেন আমাদের কি কি বিক্রিয়া দেয় অ্যালকেন হ্যালোজিনেশন বিক্রিয়া দেয় আর দহন বিক্রিয়া দেয় কিন্তু অ্যালকেনের সাথে ব্রোমিন দ্রবণ বিক্রিয়া দেয় না ব্রোমিন যদি ব্রোমিন হ্যালোজেন কিন্তু ব্রোমিন সে স্পেশাল কেজে সে রিঅ্যাকশন দেয় কালার পরিবর্তন করে শুধু অ্যালকিনের ক্ষেত্রে তাহলে আমরা কি শিখলাম আমরা এই অ্যালকেন থেকে আমরা শিখছি যে অ্যালকেন প্রস্তুতি শিখলাম অ্যালকেনকে প্যারাফিন নামে ডাকা হয় এটা শিখছি কেন ডাকা হয় কারণ এদের মধ্যে একক বন্ধন থাকে যেটা শক্তিশালী এর জন্য তারা রাসায়নিকভাবে বিক্রিয়া করে না নিষ্ক্রিয় কিন্তু দুইটার সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে আর দহন বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো এই দুইটা এবং হ্যালোজেনের সাথে যে বিক্রিয়া করে এটা হলো একটা চেইন রিঅ্যাকশন কন্টিনিউয়াস হাইড্রোজেন চলে যেতেই থাকে আর হ্যালোজেন ঢুকতে থাকে আচ্ছা এখন দেখো অ্যালকিন দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে যে সকল হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে কার্যকরী মূলক হিসেবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে কার্যকরী মূলক হিসেবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে যে সকল হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে লেখো অ্যালকিনকে অলিফিনস বলে অলিফিন সরিয় লরিশিকা পরিশিকা অলিফিন বলে
অলিফিন শব্দের অর্থ তেল উৎপন্ন করে। অ্যালকিন কি নামে ডাকে? অলিফিন। আর অলিফিন শব্দের অর্থ কি? ওয়েল ফর্মিং। অলিফিন হচ্ছে ওয়েল ফর্মিং, ওয়েল মানে তেল। অলিফিন অর্থ তেল উৎপন্নকারী। দেখো কারণ এদের নিম্ন কার্বন বিশিষ্ট যৌগ, কারণ এদের নিম্ন কার্বন বিশিষ্ট যৌগ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, এদের নিম্ন কার্বন বিশিষ্ট যৌগ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এদের নিম্ন কার্বন বিশিষ্ট যৌগ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ উৎপন্ন করে, তেল জাতীয় পদার্থ তৈরি করে। এদেরকে কি নামে ডাকে? অলিফিন। অলিফিন। অলিফিন শব্দের অর্থ কি? তেল উৎপন্নকারী। কারণ এদের নিম্ন কার্বন বিশিষ্ট যে যৌগগুলো আছে তারা মানে তেল তৈরি করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে। তারপরে দেখো যে অ্যালকিনের সক্রিয়তা অ্যালকেনের তুলনায় অ্যালকেন এবং অ্যালকাইনের তুলনায় অত্যধিক বেশি। অ্যালকিনের সক্রিয়তা, হ্যাঁ অ্যালকিন ডাবল বন্ড, অ্যালকিন এর সক্রিয়তা অ্যালকেন এবং অ্যালকাইন ট্রিপল বন্ড। অ্যালকেন মানে হলো সিঙ্গেল বন্ড, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। অ্যালকিনের সক্রিয়তা অ্যালকেন এবং অ্যালকাইনের তুলনায় বেশি। এটা কেন বেশি, এটা উপরে ক্লাসে আমরা শিখব। তারপরে একটু বলে দেই যে দেখো আমরা জানি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তাদের সক্রিয়তা কম হয় না বেশি হয়? কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড আছে, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তাহলে এটা কি সক্রিয়তা কম না বেশি? কম। কিন্তু তাদের কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এদের হঠাৎ করে বেশি, সবার চেয়ে বেশি। এর কারণ কি? ট্রিপল বন্ড হলে বেশি হওয়ার কথা। কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে তো এরিনের সবার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, একটা সিগমার দুইটা পাই। তাহলে কিন্তু ওর সবচেয়ে বেশি কেন? এটা সবচেয়ে বেশি কেন? মানে অ্যালকেন অ্যালকাইনের মধ্যে ডাবল বন্ডের সক্রিয়তা বেশি। তাহলে এই হলো সুবিধা। সুবিধাটা কি? এর গঠনগত দিক দিয়ে সুবিধা আছে। সুবিধাটা কি? তাহলে ওর একটা সিগমা আর একটা পাই আছে। পাই বন্ধন থাকার জন্য দুর্বল, আমরা জানি পাই বন্ধনের দুর্বল। পাই বন্ধনের ইলেকট্রনগুলো কেমন থাকে? পাই বন্ধনের ইলেকট্রনগুলো আমরা জানি যে পাশাপাশি থাকে, তাই না? ইলেকট্রন পাশাপাশি শেয়ার করে। আর সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো সামনাসামনি শেয়ার করে, মানে একটা আরেকটার উপরে উঠে যায়, একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে ইলেকট্রন শেয়ার করে। ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বাড়ে, ফলে এখান থেকে ইলেকট্রন সরানো কঠিন। পাই বন্ধন থাকা মানে কি? তার জন্য সক্রিয়তা বেশি হবে। তাহলে ওর তো পাই বন্ধন দুইটা আছে, আমরা জানি ট্রিপল বন্ড থাকলে পাই বন্ধন একটা সিগমা দুইটা পাই। তাহলে সেই যুক্তিতে তো ওর বেশি হওয়ার কথা, কিন্তু ওর এর তুলনায় কম, কিন্তু ওর তুলনায় বেশি। ওর হলো সেকেন্ড, এ হলো ফার্স্ট, এ হলো থার্ড। কেন? কারণ হলো এর আবার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এর কার্বনের পরিমাণ বেশি। দেখো চিন্তা করো, এখানে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে চারটা, কার্বনের দ্বিগুণ হলো হাইড্রোজেন। আর এখানে কার্বন হলো দুইটা, হাইড্রোজেন হলো দুইটা। দেখবেন কার্বনের পরিমাণ বেশি না? কথা বুঝছো কিনা? কার্বন এখানে হলো 50%, আর এখানে কার্বন কত পার্সেন্ট হয়? হ্যাঁ 30%। টোটাল কত? 1 2 3 4 5 6 6 ভাগে 2 ভাগ। আর এখানে
এখানে হচ্ছে 4 ভাগে 2 ভাগ মানে 50%, এখানে প্রায় তোমার কত আসবে 30% আসবে। 30%। মোট কথা হলো এখানে কার্বনের পরিমাণ কম, এখানে কার্বনের পরিমাণ বেশি। কার্বন পরিমাণ বেশি থাকার কারণে এই কার্বনের মধ্যে ওভারল্যাপটা আবার বেশি হয়, মানে কার্বন বেশি থাকার জন্য কার্বনের মধ্যে আবার শেয়ারটা বেশি হয়ে যায়। বেশি হয়ে গেলে এই ইলেকট্রনগুলো এই কার্বনের মধ্যে বেশি অ্যাট্রাক্টেড থাকে। এটা কার্বন নিউক্লিয়াস, তো এটা কার্বনের নিউক্লিয়াস, মানে এখানে ধরা গেছে একটা জায়গায়, সেটা কি কার্বন বেশি থাকার কারণে। কার্বন যখন বেশি, তখন কার্বনের মধ্যে শেয়ার ইলেকট্রন বেশি থাকার কারণে অ্যাট্রাকশনও বেশি। ফলে সবচেয়ে সুবিধাবাদী হলো এটা, ওর মধ্যে কার্বন পরিমাণ কম। চিন্তা করো এখানে এখানে কার্বন দ্বিবর্মন আছে, যাও না যাও, তাহলে এখানে কার্বন দ্বিবর্মন আছে, এই পাশ থেকে হাইড্রোজেন, এই পাশ থেকে হাইড্রোজেন টান দিল, এখান থেকে হাইড্রোজেন টান দিচ্ছে, ওকে টান দিয়ে এরকম হাইড্রোজেনে তো আকর্ষণ আছে, আছে না? কিন্তু এই পাশ থেকে 2টা হাইড্রোজেন টান দিল, এই কার্বনকে টান দিচ্ছে, আর এই পাশ থেকে 4টা, দুই পাশ থেকে 2টা 4টা টান দিচ্ছে। মনে করো তোমার এক হাতে আর এক হাতে, তোমার এক হাতে এই পাশে একজন টান দিল, এই পাশে একজন টান দিল, তাহলে টান দিয়ে সরাইতে পারবে বেশি না? তোমার 4 জনে যদি টান বাড়ে, এই পাশ থেকে 2 জন, এই পাশে 2 জন, তোমার হাতটা ছিঁড়ে নিয়ে চলে যাবে না এরকম। তো এদের মধ্যে কি হয়, এই হাইড্রোজেনগুলো ওইদিকে বেশি টান দেয়, ফলে এখানে মাঝখানে বন্ধনটা দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে হাইড্রোজেন তো কম আছে, কম থাকার কারণে এই বন্ধনটা অত বেশি দুর্বল হতে পারে না। বন্ধনটা বরঞ্চ কার্বন ওভারল্যাপটা বেশি হয়। যখন ওভারল্যাপ বেশি, ইলেকট্রন নাড়াচাড়া করে না বেশি, যার জন্য এর তুলনায় এর সক্রিয়তা কম, এটা সবচেয়ে কম। তাহলে কি লিখবা বলো? তাহলে হ্যাঁ, অ্যালকিনের সক্রিয়তা অ্যালকেন এবং অ্যালকাইনের তুলনায় সবচেয়ে বেশি কার? তাহলে সক্রিয়তার ক্রম লেখো, তাহলে সক্রিয়তার ক্রম লেখো, দেখো সক্রিয়তার ক্রম প্রথমে হলো অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। সক্রিয়তার ক্রম লেখো, প্রথমে হলো অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। কালকে দিয়ে গেল এসে হ্যাঁ, দিয়ে কই কিছুই না, হামলা তোমাদের ওখানে হামলা হয়েছে? না, আমরা কিন্তু হিন্দু বেশি করে একটু প্রবাসী, হ্যাঁ, একটু প্রবাসী কো পাইছে? কে কয়েছে? হিন্দুরা? ও মানে এনে যে যারা পাইছে সুন্দর করে সাইজ করে দিচ্ছে এরকম? না, বাগানবাড়ি হিন্দু হাজীগঞ্জে মারাও গেছে অনেক। 9 জন মরছে? 14 জন মরছে আজকে? এশার নামাজ পড়ে না, কালকে এশার নামাজ পড়ে মিছিলতে নামছে। তো ঘটনা ছিল একজন 18 বছরের, আরেকজন 22 বছরের, আরেকজন 20 বছরের কি মারা গেছে। ঘটনাস্থলে? হ্যাঁ, কে মারছে? পুলিশ গুলি করছে কালো পাথর। মহিলা তো 2 জন মারা গেছে। এখন তো আজীবন 114 টাকা কেটে গেছে। হাজীগঞ্জে? হ্যাঁ, এই পুলিশে এই ইয়ে গুলা করতেছে, পুলিশে গুলি আইন করছে। বহির্ভূত হত্যাকাণ্ড করতেছে পুলিশে। সমস্যা নাই, দিন একদিন আসবে, সমস্যা নেই। তারা কি চাইলে স্যার শহীদ? হুম, তারা কি চাইলে স্যার শহীদ? শহীদ তো বলা যেতে পারে না, আল্লাহ। সামনের দিকে আসলে তারা কোরআনের অবমাননা করছে, তো এই জন্য মিছিলটা করছে আর কি। কিন্তু পুলিশের ওরা বাপ হচ্ছে বাংলাদেশ কি মানে তারা আলো অবগী হয়ে পাতালে গেছে? পুলিশ আসছে। পুলিশ তো মানে পুলিশের তারা বিচার হওয়া উচিত। বলে হ্যাঁ? তারা কি করবে? কি? তারা বলে প্রশাসন ঠিক না। কারণ সমস্যা তারা নাই, দায়িত্ব সমস্যা এটা নাই, স্যার। সমস্যা নাই, দিন একদিন বদলাবে। তো পুলিশ দিল্লির মতো একটা কথা শুনি- নামাইছে, আইসল্যান্ড। সব মহিলা পুলিশ সমস্যা নাই। দিল্লির মতো মানে স্যার। কার ক্ষমতায়, মানে কার হুকুমেই যদি করে, এটা কি প্রজাতন্ত্র না, নাকি ওই যে ওই উপর থেকে যারা চালাইতেছে আমলাতন্ত্র। এখন কি দেশ কি জনগণের না বাংলাদেশের না অন্য কি? বাংলাদেশি গুলা না অন্য কেউ? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ইয়ে আছে? স্যার যমুনা ব্যাংক যোগাযোগ তাদের উল্টা নেই সংবাদে একটা আমরা তো সমস্যা নাই, এগুলো দোষ সবাই চাপাইতেছি। স্যার পুরোটা দোষ টিভিতে যা বোঝা যাইতেছে আমাদের উপর চাপাইতেছে, আমরা ভাঙছি। ভালো চ্যানেল লেখো। এটা বিশাল একটা ষড়যন্ত্র কাজ করতেছে, পাশে দিছে দেখি বিশাল একটা ষড়যন্ত্র কাজ করতেছে। আর এই ষড়যন্ত্রের মধ্যে যমুনা বাদ দিবা ব্যাংকে- নাকি? যমুনা ব্যাংকের সামনে কতজন লুকায় গেছিল পোলা পায়, তো তারা ওই দিক থেকে পাইল করে ইচ্ছা মতো পিঠে আচ্ছা, দাও দিয়ে দাও,
এই ষড়যন্ত্রতে কেউ পা দিবে না, এই করো। মানে এখন একটা ইস্যু বের করবো যে মুসলিমরা হলো জঙ্গিবাদী, এটা করতেছে সেটা করছে, বহির্বিশ্বের মধ্যে একটা ইয়ে করবো আর কি, অসাম্প্রদায়িক। মনে করবে যে এই ইয়েটি করতেছে একটা সরকারের একটা সুবিধাবাদী মোবাইল বিষয়। থেকে এটা বিচার করবে আবার কি মুক্তি আছে যে এটা বিচার করবে। আচ্ছা দেখো অ্যালকিন, আমরা এগুলো বাদ দিই। অ্যালকিনের প্রস্তুতি লেখো, হেডলাইন দিয়ে লেখো। অ্যালকিনের প্রস্তুতি কোনো সরকারি বাড়ো না, সব দিল্লির বাচ্চাটা গোলাম, বুঝছো না? ভারত অ্যালকিনের প্রস্তুতি মহিলারা একটু এসে সহজ অবস্থা। অ্যালকিন প্রস্তুতি তাহলে আমরা কোথা থেকে তৈরি করতে পারি? অ্যালকাইল হ্যালাইড থেকে, হেডলাইন দিয়ে লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড থেকে শোনো, এগুলো পরীক্ষা আসবে কিন্তু খুব ভালো করে পড়ো। এগুলা মানে এগুলা ডাইরেক্ট এরকম দিবে না, কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি দেখেই বুঝতে পারবা যে হ্যাঁ এটা 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 দিস। আমরা সৃজনশীলগুলো আলোচনা করবো। অ্যালকাইল হ্যালাইড থেকে হেডলাইন দিয়ে লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে। দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে হ্যাঁ নিচে বর্ণনার মধ্যে লেখো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে হবে, তোমাদের বইয়ের মধ্যে লেখে নাই যদিও। দেখো অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়। বড় একটা চক্রান্ত কাজ করতেছে এখানে, যেই করুক মুসলমান হিন্দু যার মধ্যে যেই করুক, এটা মানে একদম 14 সালে তো শাপলা চত্বরে কোরআন শরীফ পুইরে ফেলছিল। হ্যাঁ এগুলো সব চক্রান্ত। চক্রান্ততে পা দেওয়ার দরকার নেই। CH তাহলে কি বললাম? অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা কি জানি? এটার বলা হয় অ্যালকাইল হ্যালাইড, মানে একটা হ্যালোজেন থাকবে তার সাথে অ্যালকেন থাকবে, অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন থাকবে, তার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে মনে রাখবা যে তুমি যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বোঝায়, এই দ্রবণটা হবে কেমন? দ্রবণটা হবে অ্যালকোহলীয়, মানে এই দ্রবণের মধ্যে কেমন থাকবে? এই দ্রবণটা হলো এর মধ্যে কয়েক ফোঁটা তুমি অ্যালকোহল দিয়ে রাখছি, কথা বলছো না? মানে এর মিডিয়েটা আমি অ্যালকোহলিক করে রাখছি, মানে এই পাত্রের মধ্যে রিঅ্যাকশনটা করাবো, পাত্রের থেকে আগের মধ্যে কিছু অ্যালকোহল আমি ঢেলে রাখছি, তাহলে ওইটা কি হয়ে গেল? অ্যালকোহলীয়, এবং তার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এর মধ্যে যদি অ্যালকাইল হ্যালাইড আমি দিলাম, তাহলে এই হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীয় রিঅ্যাকশন করাইলে এবং উত্তপ্ত করতে হবে, তাপ দিলে কি হবে? এখানে একটা জিনিস মনে রাখবো অবশ্যই, এখানে অ্যালকাইল হ্যালাইড হিসেবে CH2 CH3 CH2Cl এটা ক্লোরো ইথার দিতে হবে, কারণ তুমি অ্যালকিন তৈরি করার জন্য অবশ্যই কয় কার্বন লাগবে? 2 কার্বন লাগবে না? এই জন্য আমাকে অবশ্যই 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন দিতে হবে, কথা বুঝছো কিনা? এখানে কিন্তু তুমি এক কার্বন দিলে হবে না, মিথাইল সম্ভব, এটা কিন্তু পরীক্ষা আসে। প্রথম যৌগের নাম কি? প্রথম যৌগের নাম কি? মিথাইল কি হয়? প্রথম অ্যালকিনের নাম কি? প্রথম অ্যালকিনের নাম কি? ইথিন। প্রথম অ্যালকিনের নাম কি? ইথিন। এই জন্য তুমি 2 কার্বন বিশিষ্ট তোমাকে অ্যালকিন তৈরি করতে হবে মিনিমাম। তাহলে এখান থেকে দেখো কি হবে, এখান থেকে একটা হ্যালোজেন চলে যাবে, এখানে ক্লোরিন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই কথা বুঝছো কিনা? মানে অপসারণ বিক্রিয়া হবে, এখানকার যে ক্লোরিনটা আছে এই ক্লোরিন চলে যাবে, তাহলে এখান থেকে একটা ক্লোরিন যদি চলে যায়, ক্লোরিন নাই, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে চলে গিয়ে কি হবে? CH3 এর জায়গায় কি হবে? CH2
CH2 আর এখান থেকে CH2 থাকবে ক্লোরিন চলে গেছে তাহলে ডাবল বন্ড থাকবে কথা বুঝছো? হ্যাঁ আর এই যে ক্লোরিনটা সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে প্লাস পানি। এই বুঝতে পেরেছো শরীফ? তোর আব্বু কত ভালো মানুষ। আরে তোর আব্বুর জন্য একটু মায়া লাগে না শরীফ? আরে শোনো, জীবন সবার পার্সোনাল বিষয়। আমরা যে লেভেল থেকে উঠে আসছি ইকুয়ালিটি ইমাজিন আমরা তো এখন রুট লেভেল থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করছি। এটা কিন্তু শুধুমাত্র এই নিজে না যদি বুঝতাম কখনোই কেউ ধরে ফিরে কখনো পড়াশোনা করাতে পারত না। তো পড়াশোনা একটু নিজের বুঝতে হবে। আমার ভবিষ্যৎ আমার বাবা মা সারা জীবন থাকবে না, আর বাবা মা তোমারে সাপোর্ট দিতে পারে, বাট তোমারে ক্যারিয়ার তোমার নিজের বুঝতে হবে। তাহলে কি বলছি আমরা? তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা প্রোপিন তৈরি করে ফেলো। প্রোপিন, এই প্রক্রিয়ায় তোমরা প্রোপিন তৈরি করে ফেলো, একই প্রক্রিয়া। তাহলে প্রোপিন যদি তৈরি করতে চাও তাহলে কি দিতে হবে? ক্লোরোপ্রোপেন দিতে হবে তোমাকে। তাহলে ক্লোরোপ্রোপেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হবে। এই শরীর বুঝোস নাই? দেখা ওইদিকে শরীর। এটা হচ্ছে সহজ যে আমি 2 কার্বন দিলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাচ্ছি। মানে কি হচ্ছে এখানে ওই যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিন এখানে চলে যাবে। আর ক্লোরিনটা কত নাম্বার কার্বনে আছে? যে কার্বনে আছে এই ক্লোরিনটা এই কার্বনের সাথে যুক্ত আছে না, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। তাহলে এই রুল ফলো করো। যেহেতু আমি বলছি যে 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 CH2Cl, তাহলে এটার নাম কি হবে? ক্লোরোপ্রোপেন। তার সাথে কি দিবা? অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহলিক যদি দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, তাহলে কি কি অপসারণ হবে এখান থেকে? শরীর বল কি কি যাবে? আগে বল ক্লোরিন যাবে। এটা তো ক্লোরিন তো কার্যকরী মূলক। হ্যাঁ, এই কার্যকরী মূলক ক্লোরিন যাবে। এখান থেকে যাবে ক্লোরিন, এই কার্বন থেকে যাবে ক্লোরিন, আর এই কার্বন থেকে যাবে হাইড্রোজেন। তাহলে ডাবল বন্ড কোথায় আসবে? এই যে এর মাঝে ডাবল বন্ড আসবে না? তাহলে এখানে যৌগের নাম হবে CH3 CH ডাবল বন্ড CH2। কয়টা বাদ দিবি তারপর বাদ দিবি? তুই 1 ঘন্টা পরে তুই ই করলি, ডাউনলোড দিলি। আজিল কথা, তুই মেয়ে তুই পড়াশোনা করবি কখন তাহলে? পড়াইলে 1 ঘন্টা 2 ঘন্টা, পড়ছে 1 ঘন্টা, রেস্ট নিচ্ছে 2 ঘন্টা। ভালো, কে কইছে? আচ্ছা লেখো, তুমি লেখো। এটা আমাদের ডাক্তারের ছেলে, আমাদের মেডিকেল কলেজের অ্যানাস্থেসিওলজিস্ট। ওর আব্বু আবার কিন্তু ভালো অজ্ঞান করতে পারে। তুমি চাইবা তোমার অজ্ঞান করে দিবে কথা কইলে। তখন মাঝে মধ্যে অজ্ঞান করেনি বাসায়। আরে অজ্ঞান করা সহজ, সিরিয়াস। একটু স্প্রে মারবা নাকের মধ্যে, অজ্ঞান হয়ে যাবে। মলম বাটি দিলে তো হ্যাঁ? সিএনজিতে না, রুমাল আমরা তো একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে করি, সায়েন্টিফিক ওয়েতে করি। এখন হইলো হ্যাঁ হ্যাঁ মলম বাটি যারা, ওরাও কিন্তু ওই সাবস্টেন্সগুলাই ইউজ করে। কিন্তু কথা হইলো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে করে দিই। এখন অপারেশনগুলা এত সহজ হইছে, ব্রেনের অপারেশন করতেছে, রোগী গান গাইতেছে। হ্যাঁ হয় সম্ভব। ব্রেনের অপারেশন করতেছে, রোগী গান গাচ্ছে। কিভাবে স্যার? এটা শুধুমাত্র অ্যানাস্থেসিওলজিস্টের জন্য বা অ্যানাস্থেসিয়ার জন্য। ওই জায়গাটা ওয়াশ করে দেয়। হ্যাঁ, ওই পার্টিকুলার পোর্শনগুলো। ব্রেনের অনেকগুলো সেন্টার আছে না মিয়া, সব সেন্টার কি সব কাজ করে? তাহলে এখানে কি হবে? এখানে ক্লোরিন চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে। তাহলে কি হবে? CH2 এর জায়গা হবে CH, আর এখানে CH2Cl। তাহলে এখান থেকে ক্লোরিন চলে যাবে, চলে গিয়ে ডাবল বন্ড এখানে আসবে। নাম কি হবে এটা? প্লাস তার সাথে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড পানি। প্লাস পানি H2। তাহলে এটার নাম কি? প্রোপিন।
প্রোপিন। আচ্ছা তাহলে প্রোপিন তোমরা তাহলে ই করো এই প্রক্রিয়ায় বিউটিন তৈরি করো, বিউটিন। বিউটিন করে দেখাও আমাকে। বিউটিন না সেপোসি এই এই দরজাটা খুলে দাও। হয়েছে? একটু টানা লাগে না। দরজাটা খুলো। ক্লিয়ার দাঁড়ানো। নেক্সট তারপরে এই পাশ তো তুমি কার্বন আগে চারটা বসাও, তাহলে ক্লোরোবিউটেন থেকে করবা। কথা বুঝছো না? তাহলে এখানে শুধুমাত্র একটা CH2 বাড়ায় দাও। এখানে CH হ্যাঁ, এখানে শুধুমাত্র একটা CH2 বাড়ায় দাও, তাই তো হয়। তাহলে হয়ে গেল ক্লোরোবিউটেন, তার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে কি হবে এখানে একটা শুধু CH2 একটা ইয়ে আছে, নাম কি হবে? বিউটিন। সে একটা শুধু বাড়বে। হ্যাঁ একটু পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে কার্যকরী মূলক থেকে ক্লোরিন চলে যাবে, মানে ক্লোরিন চলে যাবে আগে, তার পাশে কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, শেষ। নেক্সট তারপরে লেখো অ্যালকিনের। আচ্ছা আরেকটা বই আমরা অ্যালকিন কোথা থেকে তৈরি করা যায় লেখো। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকোহল থেকে অ্যালকিন। হেডলাইনে লেখো অ্যালকোহল থেকে অ্যালকিন। অ্যালকোহল থেকে অ্যালকিন। অ্যালকিন প্রস্তুত। দেখো অ্যালকোহলের সাথে অ্যালকোহলের সাথে নিরোধক যুক্ত করলে, নিরোধক নয় ঋষিকার বসুন্ধরা সুগার, নিরোধক মানে কি? ব্র্যাকেটে লেখো যে সকল পদার্থ পানি শোষণ করে। শোষণ করে, যারা পানি শোষণ করে তাদেরকে নিরোধক বলে। অ্যালকোহলের সাথে কি করব? নিরোধক যুক্ত করলে এখনো পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। এখনো পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয় না। একটা আবার দিতে ইয়াদ আছে এটা আসলে নাম আমি তাহলে কি হবে? পানি দিবা, যেমন দেখো উদাহরণ দেখো, যেমন ইথানল CH3CH2OH, ইথানলের সাথে তুমি যদি গাঢ় সালফারিক অ্যাসিড দাও, গাঢ় H2SO4 কি হিসেবে কাজ করে? নিরোধক, মানে ওর কাজ হলো পানি টেনে নেবে। গাঢ় পানি যদি শুষে নেয়, তাহলে এখান থেকে পানি নেওয়ার ক্ষেত্রে আমাকে বলো, আগে মনে করবা কোনো অপসরণ বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে আগে কার্যকরী মূলক চলে যাবে। মানুষের গ্রেপ্তার করার আগে দেখবা যে আগে যারা লিড দেয় যারা, হ্যাঁ। ওদেরকে আগে গ্রেপ্তার করে, জানো তো? বুঝলাম না। মানে কোন একটা হয়েছে, মানে কোন একটা মিছিলের মধ্যে যারা লিডিং মারে, লিডার যে। হ্যাঁ লিডার যে, ওরে আগে গ্রেপ্তার করে, জানো তো? leader। এই জন্য কোন একটা যোগের মধ্যে যদি অপসারণ করতে চাও, মানে সরাইতে চাও, আগে কার্যকরীমূলক সরাইতে হবে, মানে ওই যেখান থেকে সরাইতে হবে আগে। দ্যাট মিন্স এই কার্বন থেকে ওই চলে যাবে, আর তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। ডাবল বন্ডটা কার্বন মাঝখানে আসবে।
ডাবল বন্ড হবে CH2 ডাবল বন্ড CH2। কথা বুঝছো? তাহলে এটার নাম হবে ইথিন। ইথিন। আর এই যেখানে মাইনাস H2 লিখতে পারো, মাইনাস H2, তাহলে হয়ে গেল ইথিন। ইথিন আমরা তৈরি করে ফেলছি। তাহলে তোমরা প্রোপানল থেকে প্রোপিন তৈরি করবে। হ্যাঁ, এই যে মাইনাস মানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কাজ কি? সে পানি সরে ফেলে না, এই যে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। প্রোপানল থেকে প্রোপিন তৈরি করো, মানে আধা কাপ। হ্যাঁ, আমরা একবার খাইতে দেখে নিজে একটু মুখে দিয়েছিলাম, আমার মুখে জোর জোর করে খাবি। পারলাম না, আধা খেলে খাওয়া অনেক উপকারী। যাই হোক, স্বাদ অনেক ভালো। তোমার যদি কাশ উঠে আধা খাইবে, তা শুধু 2 সেকেন্ডে কাজ করবে, 2 শুধু সেকেন্ড, কাজ কি আরো অনেক উপকার করবে। 2 সেকেন্ডে কাজ করবে। স্বাদ অনেক ভালো। মানে খাদ্য নালী দিয়ে যায় তো, যাওয়ার সাথে সাথে শ্বাসনালী তো সামনে, তার সামনে রিয়াকশন একদম লোকালি হয়, লোকালি রিয়াকশন, লোকাল রিয়াকশন। তাহলে দেখো প্রোপানল থেকে প্রোপিন, হ্যাঁ না এইটা কি? হ্যাঁ, তাহলে এখান থেকে হ্যাঁ পানি তো ওই যে বলে দিলাম, পানি উৎপন্ন আমি উৎপাদের সাথে লিখতে পারি, অথবা মাইনাস দিলাম মানে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি সরাই ফেলছে। আমরা পরীক্ষা বলে বাসা হ্যাঁ, বাসা কাদের? নোটিশ দিয়ে দিছে স্যার, আমাদের নভেম্বর আমাদের নির্বাচনী হয়েছে না। দেখো প্রোপানল লেখো CH3 CH2 CH2OH। নিউটনের পরীক্ষা বলে তাহলে প্রোপানলের সাথে কি করবা? নির্বাচনী হয়েছে। এই ছেলে বলো, গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হবে? গাঢ় H2SO4। এসে আছে খুব। তাহলে হাইড্রোক্সাইড চলে যাবে এখান থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন একটা চলে যাবে। তাহলে কি হবে? CH3 CH ডাবল বন্ড, নাম কি এটা? প্রোপিন। নেক্সট তারপরে লেখো অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। স্যার কালকে কয়টা থেকে পড়াবেন? হ্যাঁ, কালকে কালকে 10টা একটা আছে আর 12টা একটা আছে। এটা কোন দিছি হুম? সিএম তারটা ওরা 10টাই আসবে। ওই বের হইছিস। বই মুখস্থ করে লেখো। লিখছো? লেখো, স্যার লিখছি। লেখো যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে এক নম্বর লেখো হাইড্রোজিনেশন বিক্রিয়া দেয়। অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়? একটা বলে হাইড্রোজিনেশন, হেডলাইন দ্রুত লেখো, দ্রুত দ্রুত। হাইড্রোজিনেশন, অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়? হাইড্রোজেন। হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন। দেখো অ্যালকিনের সাথে নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 থেকে 200 আর কি, অ্যালকিনের সাথে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করলে মানে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 180 থেকে 200 অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন। হ্যাঁ, অ্যালকিন থেকে হবে অ্যালকেন, সংযোজন বিক্রিয়া হবে। যেমন CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম কি? তার সাথে যদি আমি হাইড্রোজেন দেই, ইন প্রেজেন্স অফ নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে কি তৈরি হবে? একটা হাইড্রোজেন ওর সাথে যুক্ত হবে, আসো আসো যদি এখানে একটু বসো, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তাহলে হবে কি CH3 CH CH2 আর CH3, এর নাম কি? প্রোপেন। নাম কি? প্রোপেন। তারপরে লাস্ট একটা লেখক অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করলাম। অ্যালকিন এই ডাবল বন্ড ছিল, এখান থেকে কি হলো? এই ডাবল বন্ড যেটা আছে, দেখো এদিকে তাকাও, এই যে CH, এই জায়গায় একের জায়গায় কত হবে? CH এর জায়গায় কি হবে? CH2 হবে। আর এখানে CH3 জায়গায় 2 এর জায়গায় হবে 3। ডাবল মানে ডাবল বন্ড যেটা থাকবো, এই হাতটা আর থাকবে না। হ্যাঁ, ভিটা বাড়ি বুঝো না? ভিটা বাড়ি মানে এই ঘর বাড়ি, ভিটা বাড়ি মানে কি?
ঘরবাড়িরই ভিটাবাড়ি কয়। ভিটাবাড়ি মানে যে বাপের সম্পত্তি থাকে না। আর ভিটাবাড়ি 14 গোষ্ঠীর যেটা থাকে এটা। নেক্সট তারপর লেখো ভিটাবাড়ি। পানি সংযোজন বিক্রিয়া লেখো, হেডলাইন দিয়ে লেখো। এটা অবশ্যই মনে রাখবে, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকোহল থেকে আবার অ্যালকিন তৈরি করা যায়। লেখো যে পানি সংযোজন, লেখো ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল তৈরি হয়। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকিনের সাথে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। যেমন ইথিন CH2 ডাবল বন্ড CH2, এর সাথে পানি দিবা H2 দিবা, তাহলে কি তৈরি হবে? তাহলে ফসফরিক অ্যাসিড H3PO4 যদি দাও এবং সামান্য উচ্চ তাপ এবং চাপ, মানে একটু তাপ দেওয়া লাগবে, চাপ দেওয়া লাগবে, তাপ আর চাপ দিতে হবে। তাহলে এই পানির মধ্যে কি কি আছে? পানি ভেঙে কি হয়? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড তৈরি হয় না? পানি ভাঙলে কি হয়? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে এই ডাবল বন্ড ভেঙে কি হবে? সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল বন্ড যখন হইলো, তখন ওর একটা হাত খালি, ওর একটা হাত খালি। কথা বুঝছো না? তুমি তোমার হাতটা আমার কাছে, আমরা দুজনে এরকম বন্ধন করে আসছি। তাহলে আমাদের বন্ধন ভেঙে ফেললাম। তুমি হাত উঁচু করো, তাহলে তোমার হাত খালি, আমার হাত খালি। এই ডাবল বন্ড যদি ভেঙে ফেলি, তাহলে ওরা একটা হাত খালি হয়ে যাবে, ওরা একটা হাত খালি হবে। এই হাইড্রোজেন ওর সাথে যুক্ত হবে, এই হাইড্রোজেন ওর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে CH3, 2 এর জায়গা হবে 3, আর এখানে CH2 এর সাথে ও হয়ে যাবে। এর নাম কি হবে? শরীর বলতে এর নাম কি? শরীর, তোমার আজকে ছুটি নাই? বাবাজি ছুটি নাই? তুই ক্লাস করছ না? যে এর আগে গত 3টা ক্লাস করছ না? ক্লাসটা করে তারপরে যাবে। ইথা ঠিক আছে, আজকে বলুন তো। নেক্সট ক্লাসে আমরা শুক্রবার আবার পড়বো, কালকে তো না, কালকে তো বেশি করে দেবো।